জানি না, তবেই না হবে। আমি সেই ক্ষেত্রে করে দিয়ে গেছি। আপনারা যদি লালন করেন আপনারা কিন্তু আরো অনেক উপরে চলে যাবেন। এই ভূমি সহকারী কর্মকর্তার পোস্টটা ক্লাস 1 হবে। আপনারা নিশ্চিত থাকেন, এই গভর্নমেন্টই আপনাদেরকে ক্লাস 1 ঘোষণা দিতে বাধ্য হবে। ড্রয়িং এবং ডিসবার্সিং অফিসার হিসাবে ভূমি সহকারী কর্মকর্তা যখন আসবে নিশ্চয়ই তার পজিশনটা বাড়াই দিবে। সবগুলোকে কায়দা করে সরকারকে আটকাইতে হবে। আপনি জোর করে আদায় করে পারবেন না। আদায় করতে যদি পারতেনি তাহলে কেরানিরা কিন্তু কয়েক লাখ, তারা কি চেষ্টা কম করছে আমাদেরকে বাদ দেওয়ার জন্য? তারা ক্ষমতা কি কম প্রয়োগ করছে? আমার মনে হয় বাংলাদেশে এমন কোন জেলা নাই, এমন কোন জেলা প্রশাসক নাই, এমন কোন বিভাগীয় কমিশনার নাই আমাদের বিরুদ্ধে ডিউ লেখে নেই। বহুবার চেষ্টা করছে যে আমাদের এই স্কেলটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু যতই বাতাস আসছে সাথে সাথে আমাদের কিছু সহকর্মী ভুল পথে পরিচালিত হয়েছে, হয়ে নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি কিন্তু কোনো বিচলিত হইনি। আপনারা আমার মা বাপ দিলেও গালিগালাজ করছেন বা যেভাবে পারছেন আপনারা ভাষাগত অনেক কিছু। আমি কিন্তু ডিজিটালের লোক না, আমি কিন্তু অ্যানালগের লোক, আপনারা ডিজিটালের লোক। তো ডিজিটালের লেখাপড়াটা আমার এটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল না, এখনো নাই। আমি অ্যানালগে বিশ্বাসী, কাগজে কলমে আমি বিশ্বাসী। এই বিশ্বাস নিয়ে আমি আগে গেছি। প্রত্যেকটা কাজে আল্লাহ আমাকে সাহায্য করছে, আল্লাহ এটা কবুল করছেন। সকল প্রশংসার মালিক আল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব আল্লাহ। মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ আমারে দিয়া এই শ্রমটা করাইছে। এই শ্রমের ফসল আজকে আপনারা একটা পর্যায়ে আসছেন। এই পর্যায়টা অর্জন করা সহজ, অর্জন ধরে রাখাটা তার চেয়ে বড় কঠিন। এই অর্জনটা কিন্তু আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। মানুষের মুখ থেকে শোনাইতে হবে, আরে এই ভূমি আগের ভূমি এটা কল্পনা করা যায় না। এই কথাগুলো যদি তার মাঝে আসে তাইলে আমরা দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এই ব্যবহারটা কি আমরা পারবো না? এই ব্যবহারটা কি করতে গেলে আমাদের টাকা লাগবে না আমাদের অন্য কোনো শ্রম লাগবে? কেন আমরা পারবো না মানুষকে ভালোবাসা দিতে? কেন পারবো না একটা মানুষের সহযোগিতা করতে? কাঞ্চন ভাই, এই মন মানসিকতা যদি আমাদের মাঝে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারব। আমি আরো একটু আপনাদেরকে আগে বলতে চাই, বাংলাদেশে পিয়ন থেকে আরম্ভ করে সচিব পর্যন্ত সব আমার বিরুদ্ধে ছিল। আমার অফিসের পিয়ন আমার বিরুদ্ধে দেয়া সম্মেলন করে, ক্যাবিনেট সেক্রেটারির কাছে দরখাস্ত দেয়। আমি লেখলে, আমি সাইন করলে সে 2টা পয়সা পায়। আমি তাকে বললে সে একটা কাগজ দেওয়ার সুযোগ পায়। সে আমার কথা না শুনে সে আমার বিরুদ্ধে দেয়া আন্দোলন করে প্রেস ক্লাবে। ওই প্রেক্ষাপটও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কারণে আমরা উত্তেজিত সম্ভব হয়েছি। আজকে আমি সকলের মাঝে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং কৃতজ্ঞতা জানাইতে চাই ফাইন্যান্সের অতিরিক্ত সচিব জনাব এমদাদুল হক সাহেবকে। তিনি আমাকে বলছিলেন, জাহাঙ্গীর সাহেব আপনাদের এটার পিছনে অনেক ক্ষোভ আছে, আমাকে একটু সময় দেন, একটু সময় লাগবে, এটা যাতে কোনো খুঁজ বিষয়ে কেউ না পায়, আমি ওইভাবে কাজটা করে দিই। তো উনি আসলেও তাই। আমরা পরবর্তীতে বুঝছি, তখন বিরক্ত ভাবছি যে কাজটা দেরি হচ্ছে কেন, কিন্তু পরবর্তীতে বুঝছি যে উনি এমন কাজই আমাদেরকে করে দিয়ে গেছিলেন যে কাজটা অনেকভাবে ওনাকে এমনও বলছে, ক্যাবিনেট মিটিংও বলছে উনি নাকি আমাদের কাছ থেকে 5 কোটি টাকা পাইছেন, পাইয়া এই আকামটা করছেন। আর ফাইন্যান্স মিনিস্টার, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো, মুহিত সাহেব, উনি ওনার প্রশাসন, আমাদের যে প্রশাসন উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আমাদের যে ওই বেতন বৈষম্য দূরীকরণ কমিটি আছে, ওই কমিটির চেয়ারম্যান হলেন ফাইন্যান্সের সেক্রেটারি, আরে সচিব,
অর্থ সচিব আর এই অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রী মিটিংয়ে বলছিলেন সাইন করার সময় যে আমি যদি আমার এই বয়সে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি তাইলে এই একটা সাইনে করে আমি এমন মনে করি যে আমি একটা ভালো কাজ করলাম। আর সবাই আমাদের কাছ থেকে খারাপ মনে করছে, আমরা এত খারাপ ছিলাম। আশা করি যারা খারাপ বলছে তারা এখন আমাদেরকে ভালো বলা শুরু করবে, এটা হলো আমার বিশ্বাস। জানি না আপনারা সেভাবে কর্মফল দেখাবেন কিনা, তবে আমার বিশ্বাস আছে এই জাতি পারবে এবং তারা তাদের মূল লক্ষ্যে পৌঁছবে, এটা হলো আমার বিশ্বাস। আমার খুব হাতে গড়া মানুষ, একনিষ্ঠ কর্মী এবং ভূমি অবিশ্বাস কল্যাণ সমিতির জন্য খুবই নিবেদিত প্রাণ। আমি মনে করছি যে এই সমিতিটা আমার পরে এই দায়িত্বটা কাকে দেওয়া যায়। আপনারা অনেকভাবে চেষ্টা করছেন আমি কমিটি করি না, এই করি না ইত্যাদি। কাকে দেব, কোথায় দিব, কী অবস্থায় দেব, এইটা নিয়েও কিন্তু অনেক দিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তা আমি মনে করছি যে আমার বিচার বিশ্লেষণে যে মোতাহের সাহেব বর্তমান রানিং সভাপতি এবং মহাসচিব, যে তারা এই দুইজনের যদি রানিং ম্যাট হিসাবে সমিতিটা দেয়, আমার মনে হয় এটার পতাকাটা ভালোভাবে উড়ে নিয়ে যেতে পারবে। আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছার জন্য আপনারা এক থাকবেন, এক প্ল্যাটফর্মে থাকবেন। আপনাদের মাঝে কোনো বিভাজন যাতে না, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, থাকবে, না থাকলে সংগঠন শক্তিশালী হয় না। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা পরিহার করবেন, প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতা করলে কমিটি সুন্দর থাকবে, আপনারা সুন্দর থাকবেন। আজকে যদি আপনারা সুন্দর থাকেন, একতা থাকেন, একতাবদ্ধ থাকেন, আপনাদের সাথে কথা বলতে অন্যান্য লোকেরা কিন্তু আপনাদেরকে একটু চিন্তা করুন। বাংলাদেশের মাঝে টোটাল ৬২টা পেশাজীবী সংগঠন আছে। আমার পর্যায়ে আমি এই সংগঠনকে আমি ৫ নম্বরে আনছিলাম। পেশাজীবী সংগঠনের মধ্যে ৫ নম্বরে আমরা অবস্থানে পৌঁছেছিলাম। আমার বিশ্বাস আপনারা যদি ঐক্য থাকেন, ঐক্যতার ভিত্তিতে যদি এগিয়ে যান এবং বর্তমান কমিটিকে যদি আপনারা সহযোগিতা করেন, তাদের হাতকে শক্তিশালী করেন, আমার বিশ্বাস আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমি সবশেষে শুধু আপনাদের কাছে এটাই বলবো, আপনাদের মা যেমন সন্তান ভালোবাসে, মার থেকে বেশি সন্তানকে ভালোবাসে পৃথিবীতে আর কেউ নেই। আর যদি ভালোবাসা দেখে গেল কালনাগিরি, এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। সেই মাও কিন্তু সন্তানদের দুধ দেয় না, না কাঁদলে। আপনারাও আপনাদের চাহিদারা কমিটির মাধ্যমে চাইতে হবে। আপনাদের কি কি চাহিদা, কি কি ডিমান্ড, কি কি সমস্যা, এগুলো সুশৃঙ্খলভাবে তাদের সামনে তুলে ধরবেন, আমি এই প্রত্যাশা রাখি। পাশাপাশি আমি বলবো, অনেক সহকর্মী ভাইয়েরা আমার কাছে টেলিফোন করেন। ফাইন্যান্স থেকে গত সপ্তাহে একটা চিঠি বাইরে, সেই চিঠির কারণে অনেক অবসরপ্রাপ্ত সহকর্মী ভাইয়েরা টেলিফোন করে, ভাই আমাদের অবসরপ্রাপ্ত যারা কর্মরত আছি, আরে আমরা অবসরে গেছি, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমরা তো জীবিত শ্রেণী করেন। বিভাজন করবেন না, সমিতি এক, অভিন্ন। যা হবে সমিতির মাধ্যমে হবে। তবে আমি এতটুকু বলতে পারি, বর্তমান সমিতির কর্ণধারদের সামনে বলতে চাই আপনাদের হইয়া, আমিও তো একজন রিটায়ারমেন্ট, আমি কিন্তু আপনাদের মতন একজন পাবলিক। আমি তাদের কাছে নিবেদন করব, তাদের মাধ্যমে সরকারের কাছে নিবেদন করব, আমাদেরকে 23/5/2010 থেকে সমস্ত বকেয়া দিতে হবে। ইনশাআল্লাহ 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 সেটা আমি আদায় করে থাকব। এই ব্যাপারে আপনারা হতাশ হইেন না, ধৈর্যশীলের পক্ষে আল্লাহ। আপনারা অনেক কিছু কইছেন, ফেসবুকে অনেক কিছু লেখছেন, ওই নিয়ে ধৈর্য ধরছেন বলে আজকে সেকেন্ড ক্লাস হয়েছে। আমরা বলছেন হাইকোর্টে যাই না কেন, অনেক কথা অনেক ইচ্ছা কাহিনী করছে। ওই মেয়ে হাইকোর্টে গেছে, সার্ভেরা জীবনে আর অফিসে দিতে পারবে না। আপনারা জানেন কিনা, জীবনে আর পারবে না। হাইকোর্টে
তারা স্যাংলাস পাইছিল, পাওয়ার পরে সুপ্রিম কোর্ট এটা রিজেক্ট করে দিছে। তার মানে বাংলাদেশে কোনো আইন আছে? তারা আর পারবে? ওই সার্ভার একজন ভূমি অফিসে চাকরি করতে হবে যদি সে চাকরি করে। সেই দিন বেশি দূরে নয়। অতএব আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করবেন। আল্লাহ ধৈর্যশীলের পক্ষে আছে। আপনারা যদি ধৈর্য ধরেন দেখবেন আল্লাহর রহমত অটোমেটিকলি আসছে এবং আমাদের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী হবে এবং তারা তাদের কাজগুলো সহজভাবে করে যেতে পারবে। আমি বিশ্বাস করি আমাদের জাতীয় যে দাবিগুলো আছে সব দাবিগুলোকে একত্রিত করে আমার সম্মানিত সভাপতি মহোদয় এবং মহাসচিব মহোদয় তাদের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং এই কাজটি আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে তাদের জন্য সহজ করে দেয় আমরা সবাই এই দোয়া করি। এই বলে আমি আপনারা আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আবার উদ্ভাবক হিসেবে আমাকে এখানে সম্মান দেখানোর জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা কথা না বললেই না হয়, রংপুরের সেক্রেটারি সাহেব বলছিলেন আমরা অবহেলিত। এই রংপুরে যদি হিরো থাকে অবহেলিত হয় কেমনি? বাংলাদেশে একটাই হিরো আছে যার মরণ নাই, সেইটা হলো রংপুরে। রংপুরে আব্দুল মজিদ হিরোর জায়গা, এটা অবহেলিত হয় কেমনি? আমরা এত নিজেদের খুঁজে বলেন করেন কেন? আপনারা সবার আগে আসবেন, সবার আগে সব কিছু ভোগ করবেন, এই প্রত্যাশা রেখে, এই সাহস রেখে, এই চিন্তা চেতনা মন মানসিকতা রেখে কমিটি আগামী দিনের কমিটিকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।